আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং দেখে শুনে সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন, ঠিক আছে? তো মূল বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, রাজনীতি, সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক দল নিয়ে এবং জনগণ নিয়ে। তো শুরু করছি। তো বাংলাদেশে একটি সরকারের মেয়াদ থাকে 5 বছর। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা তাদের মেয়াদের 70 থেকে 80% সময় তারা ব্যয় করে বিরোধী দল দমন পীড়ন এবং বিরোধী দলকে নিয়ে সমালোচনা করতে। তারা তাদের মেয়াদের 70 থেকে 80% সময় ব্যয় করে ফেলে। তাহলে ভাই জনগণের কাজটা, জনগণের উন্নতি, জনগণকে নিয়ে যে তাদের ভাবনা চিন্তা কতটুকু আমরা এই কথা থেকে আমরা বুঝতে পারি। তো আসুন পরবর্তী প্রশ্নে। তো সংসদের ভিতরে সংসদে যদি 100 দিন অধিবেশন হয়, তার ভিতরে দেখবেন 90 থেকে 95 দিনই কিন্তু তাদের বিরোধী দলের সাথে একটা তুলকালাম কাণ্ড ঘটে, ঝগড়া বিবাদ ঘটে, সমালোচনা, তাদের শুধু সমালোচনা সংসদে। জনগণের উন্নয়নে, জনগণকে নিয়ে, জনগণের অধিকার নিয়ে সংসদে কোনো কথা বলা হয় না। তারা এই যে নিম্ন কালচার, রাজনীতির যে নিম্ন কালচার বাংলাদেশের, এই জন্য বাংলাদেশ পিছিয়ে রয়েছে। নিম্ন কালচার কেন বলি ভাই? বিভিন্ন দেশে আমরা যদি লক্ষ্য করি, একটা বিষয় দেখা যায় যে তারা তাদের যে সংসদ রয়েছে, সংসদ অধিবেশন হয়, সেখানে কিন্তু তারা এতটা সময় ব্যয় করে না, বিরোধী দলকে নিয়ে সমালোচনা করে এতটা সময় ব্যয় করে না। তারা তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে কিভাবে উন্নতি করবে, রাষ্ট্রকে কিভাবে ডেভেলপ করবে, তাদের সামরিক শক্তিকে কিভাবে ডেভেলপ করবে, এগুলি নিয়ে তারা কাজ করে, এগুলি নিয়ে তারা আলোকপাত করে, কথাবার্তা বলে, এগুলিকে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তারা সংসদে আলোকপাত করে। কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন। বাংলাদেশে তারা তাদের ক্ষমতার মেয়াদের 70 থেকে 80% সময় তারা ব্যয় করে বিরোধী দল নিয়ে সমালোচনা করে। তো এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার। এই কালচার থেকে যখন আমরা বের হয়ে আসতে পারবো, তখন আমরা কিন্তু বাংলাদেশকে একটি উন্নত এবং